আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় 18তম নিবন্ধন ভাইবা প্রার্থী যারা আছেন, আজকে আমি ইসলামের ইতিহাস ক্লাস নিয়ে হাজির হয়েছি। যদিও আমাদের সহকারী মৌলবীর আরবি সাহিত্যের কিছু অংশ আলোচনা হবে, যেমন সাবা মুআল্লাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ভাইবাতে কিন্তু এখান থেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে। আসুন, পবিত্র কোরআনে মক্কা নগরীকে কি বলে? মক্কা নগরীকে আমরা সবাই জানি পবিত্র কোরআনকে উম্মুল কুরা বলা হয়েছে। উম্মুল কুরা অর্থ হচ্ছে আদি নগরী। এটা হচ্ছে পবিত্র কোরআনে বলা হয়েছে উম্মুল কুরা। আসুন, তারপর জাজিরাতুল আরব বলা হয় কেন? জাজিরাতুল আরব অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ, পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। এই প্রশ্নটা আপনারা জেনে রাখবেন, কেননা এই বছর যে প্রবাসক এমসিকিউ প্রিলি পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু প্রশ্ন আসছিল যে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ কোনটা। তো সামনে হয়তো এটাও আসতে পারে, সর্ববৃহৎ উপদ্বীপ কোনটা? আরব উপদ্বীপ, মানে সৌদি আরব। তো জাজিরাতুল আরব কেন বলা হয়? যেহেতু এই আরব দেশটার তিন পাশে, এক পাশ, দুই পাশ, তিন পাশে, তিনও পাশে জল, সমুদ্র, এক পাশে মাত্র সাহারা মরুভূমি, নিচে সাহারা মরুভূমি। এই তিন দিক দিয়ে জল হওয়ার কারণে এটাকে আরব উপদ্বীপ তথা জাজিরাতুল আরব বলা হয়। আলহামদুলিল্লাহ। তারপর আসুন, কে সর্বপ্রথম 7 জন কন্যা সন্তানকে জীবিত কবর দেন? কায়েস বিন ওসিম। এটা মুখস্থ রাখবেন আপনারা। কায়েস বিন ওসিম সর্বপ্রথম 7 জন কন্যা সন্তানকে জীবিত কবর দেন জাহিলিয়া যুগে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর আমুল ফিল বলা হয় কাকে? আমুল ফিল মানে 570 খ্রিস্টাব্দে আব্রাহা বাদশাহ। এটা আমরা সবাই জানি, সূরা ফিলের মধ্যে আলোচনাটা বিস্তারিত আছে। 570 খ্রিস্টাব্দে আব্রাহা বাদশাহ মক্কা নগরী আক্রমণ করার জন্য আসতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে, কাবাকে হেফাজত করার জন্য আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার সৈন্যবাহিনীকে ধূলিসাৎ করে ফেললেন। এই ঘটনা কিন্তু সূরা ফিলের মধ্যে আসছে। তয়রান আবাবিল, আবাবিল পাখি। আলহামদুলিল্লাহ। আর এই বছরে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল। স্মরণীয় একটা বছর। তারপর 5 নাম্বার হলো হিলফুল ফুজুল। দেখুন, এই ফদল থেকে আসছে ফুদুল। কথিত আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন নবুয়ত প্রকাশ হয়নি, ঠিক তখন তার পূর্বে হারবুল ফুজ্জার নামে একটা যুদ্ধ হয়েছিল। হারবুল ফুজ্জার, এই যুদ্ধটা যখন হলো, এটা স্থায়িত্ব ছিল 5 বছর। যার কারণে আমার নবী খুব চিন্তিত হয়ে গেছেন যে যারা দুর্বল তাদের উপর খুব আক্রমণ হচ্ছে। এই জন্য কিছু বালকদেরকে নিয়ে নবী যে একটা সামাজিক সংগঠন করেছেন, সেটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। এই সংগঠনের মধ্যে ফজল ব্যক্তি নামে, ফজল নামে অনেক মানুষ ছিল বিদায় এর নামকরণ করা হয়েছে ফুজুলদের সংগঠন। আলহামদুলিল্লাহ। এবার আসুন 6 নম্বর প্রশ্ন, আমুল হুজুন কি, কাকে বলা হয়? আমুল হুজুন 620 খ্রিস্টাব্দকে আমুল হুজুন বলা হয়, অর্থাৎ দুঃখের বছর। তো এই দুঃখের বছর কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক কষ্ট দুঃখ আসছে, কিন্তু স্পেসিফিক 620 খ্রিস্টাব্দকে কেন দুঃখের বছর বলা হয়? দেখুন, নবীজি যখন পৃথিবীতে এখনও শুভ আগমন করেননি, তার পূর্বেই তিনার পিতা ইন্তেকাল করেছেন। তারপর 6 বছর যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তারপর দায়িত্ব নিয়েছে দাদা আব্দুল মুত্তালিব, উনি যৌবন বয়সে মারা গেছেন। তারপর আব্দুল মুত্তালিব আমার নবী দায়িত্ব ভার দিয়ে গেছেন চাচা আবু তালেবের নিকট। এখন আবু তালেব আমার নবীকে এমনভাবে প্রোটেকশন দিয়েছেন। দেখুন, কাফেররা কিন্তু বারে বারে আবু তালেবের কাছে আসছে যে মোহাম্মদকে আমাদের কাছে দিয়ে দাও, আমাদের কাছে দিয়ে দাও, ছেড়ে দাও। তখন আবু তালেব একটাই কথা বলল, যেটা আমি পড়েছিলাম 9ম শ্রেণীর বইয়ের মধ্যেও আছে। একটাই কথা বলল যে সাপের সমস্ত ফেনা, সমস্ত শক্তি দিয়েও যদি আমাকে, কারণ সাপ দিয়ে উদাহরণ দিয়েছে যে সাপের সমস্ত শক্তির মাধ্যমে, সবল দিয়ে যদি তোমরা চেষ্টা করো, তাহলে আমার বাতিজাকে আমার থেকে নিতে পারবে না, এমনভাবে ট্যাকেল দিয়েছেন। এই আবু তালেব চাচা
উনি কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ দিয়েছেন এবং উনি খুতবা পড়েছেন বিবাহতে। তো উনি কিন্তু 620 খ্রিস্টাব্দে ইন্তেকাল করলেন। ঠিক এক সপ্তাহ পরে, খুব মনোযোগ দিবেন, ঠিক এক সপ্তাহ পরে যিনি দুঃখের সাথী, আরবের শ্রেষ্ঠ ধনী মহিষী নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ইন্তেকাল করেন ঠিক এক সপ্তাহ পরে। তার মানে দুইজন ঘনিষ্ঠ একেবারে আপন লোক একই সময় ইন্তেকাল করেছেন। আমার নবী এই কষ্ট সহ্য করতে পারে নাই, খুব কষ্ট হচ্ছিল নবীজির। ঠিক এমন সময়ে যখন আবু তালেব ইন্তেকাল করলেন, তখন কাফেররা তো সুযোগ পেয়ে গেছেন যে নবীর তো আর কেউ নাই, এবার তো মারা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন, যখন সিজদা যেতেন, এই সিজদাতে যাইলে উটের নাড়ি বুড়ি, তারপরে যত রকম বাজে জিনিস আছে নবীজিকে কী করা হতো, চাপা মেরে দেওয়া হতো। নবীজি কোথাও হাঁটতে যাইলে পায়ের মধ্যে কঙ্কর নিক্ষেপ করতো, খুব কষ্ট। এমন অবস্থায় যেহেতু চাচা আবু তালেব নাই, অভিভাবক নাই, এমন অবস্থায় একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড আঘাত করতেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আয়েশা নবীজিকে কোনো রকম হেফাজত করেছিল। যা হোক, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুত্র যায়েদ বিন হারেসা, পালক পুত্র, এই যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু চিন্তা করলেন মক্কাতে যেহেতু খুব কষ্ট হচ্ছে, আমরা সবাই, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুধমা, ওনার দেশে আমরা চলে যাই তায়েফে। যখন নবীজি তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে একই অবস্থা, সবাই পাগল পাগল ডাকতেছে। যখন রাস্তা দিয়ে হাঁটতেছে তখন নবীজির পা মোবারকের মধ্যে এইভাবে প্রস্তর মারতেছে। তারপর নবীজির পিঠ মোবারকে সব জায়গায় এভাবে পাথর প্রস্তর আঘাতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে। এমন অবস্থায় নবীজি খুব টেনশন, চিন্তিত অবস্থায় আছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন যে রাসূল, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনি চিন্তিত হবেন না, নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আবার সূরা তোহা এর মধ্যে আছে, তোহা দ্বিতীয় নাম্বার আয়াত হচ্ছে মা আনজালনা ইলাইকা লিতাশকা। এই শব্দটা এইভাবেই, লিতাশকা, যে রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন এই জন্য তো আমি কোরআন দেই নাই, আপনি চিন্তিত হবেন না। তখন আমার নবীজিকে চিন্তামুক্ত হবার জন্য দিদারে এলাহিতে 620 খ্রিস্টাব্দে 27 রজব আল্লাহর দিদারে মেরাজে নিয়ে গেছেন। তো এই বছরকেই আমুল হুজুন বলা হয়। প্যার হাজিরিন, এই ইসলামের ইতিহাস, আমার নবীজির ইতিহাসগুলো আপনারা জেনে রাখবেন। তারপর আসুন 7 নম্বর প্রশ্ন, সাবাআতুল মুআল্লাকাত। সাবাআতুল মুআল্লাকাত কি? দেখুন, সাবা মানে 7, মুআল্লাকাত মানে ঝুলন্ত, তার মানে 7টি ঝুলন্ত কবিতা। 7টি ঝুলন্ত কবিতা। এখানে একটু মিস্টেক হয়েছে, এটা জ দেওয়া হবে, ঝুলন্ত কবিতা। তো এই ঝুলন্ত কবিতা মানে কি? আরব দেশের মধ্যে একটা জায়গা ছিল, ওটার নাম হচ্ছে উকাজ। এই উকাজ জায়গার মধ্যে প্রতি বছর একটা মেলা হতো, সেই মেলার নাম হচ্ছে উকাজ মেলা। সেই মেলাতে কবিতার আসরের প্রতিযোগিতা হতো, কবিতার আসর। সেই প্রতিযোগিতার সময় শ্রেষ্ঠ যে 7টি কবিতা নির্বাচিত হতো, এই 7টি কবিতা মিশরের সে মসৃণ কাপড়ের মধ্যে স্বর্ণাক্ষরে সেই কবিতাগুলা কাবা শরীফের গিলাফে লেখে ঝুলিয়ে দেওয়া হতো। এই জন্য এই কবিতাকে সাবা মুআল্লাকাত বলা হয়। এই সাবা মুআল্লাকাত থেকে আমাদের ভাইবাতে কিন্তু প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে? যে এখান থেকে প্রশ্ন আসে যে জাহিল যুগে যে সাবা মুআল্লাকাতে 7টি কবি ছিল, সে 7 জন কবির নাম বলো। শুনুন, প্রথম নাম্বার হচ্ছে ইমরুল কায়েস। এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, ইমরুল কায়েস। এই ইমরুল কায়েস, ওনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে দেখো, জাহান্নামে কবিদের সর্দার হবে ইমরুল কায়েস। জাহান্নামী লাওয়াহ মানে পতাকা থাকবে ইমরুল কায়েসের হাতে। আর জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন, জান্নাতি রমণীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকমভাবে জাহান্নামে কবিদের সর্দার ইমরুল কায়েস। এবার আসুন 2 নাম্বার হলো আমর ইবনে কুলসুম। এই আমর ইবনে কুলসুম হচ্ছে সাবা মুআল্লাকা 7 জন কবিদের সর্বকনিষ্ঠ। এটা পরীক্ষায় আসে,
সর্বকনিষ্ঠ কবি হচ্ছে আমর ইবনে কুলসুম। উনি মাত্র 15 বছর খ্যাতি অর্জন করেছেন। এই বছরটাও আপনারা খেয়াল রাখবেন। তারপর আসুন 3 নাম্বার হচ্ছে আনতারা বিন সাদ্দাদ। আনতারা বিন সাদ্দাদ, এই জাহিলে যুগে যে কবিগুলা ছিল কবিদের মধ্যে মহিলা ছিল আনতারা বিন সাদ্দাদ। মহিলা কবি কে? আনতারা বিন সাদ্দাদ, সেটাও আপনারা জেনে রাখবেন। 4 নাম্বার হলো লাবিত বিন রবিয়া। লাবিস বলবেন কারণ আমি বইয়ের মধ্যে পেয়েছি লাবিস। লাবিস বিন রাবিয়া। এই 7 জন কবিদের মধ্যে মুসলিম কবি হইল রাবিত বিন রবিয়া। কেন? উনি পরে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন একটা কবিতা বলো না তুমি। তখন বললেন যে কোরআন শরীফ থেকে আর বড় কবিতা কি আছে? এত বাগ্মিতাপূর্ণ কোরআন শরীফ থেকে আর বড় কি আছে? আলহামদুলিল্লাহ। তারপর 5 নাম্বার হলো তারফা ইবনে আবদ। 6 নাম্বার হলো হারিস বিন হিল্লাজা। 7 নাম্বার হলো জুহাইর বিন আবি সালামা। 'আবি সালামা। এই কবিতাগুলো এগুলো সম্পর্কে আপনারা অবশ্যই জেনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। প্যারা হাজিরিন, এই ভিডিওগুলা আমার যে ভাইবা সিরিজ ভিডিওগুলো 22-23টা ভিডিও আছে, এগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, বারংবার দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সাবা মোয়াল্লাকাত থেকে আপনাদের প্রশ্ন এসে থাকে। আর ইসলামী ইতিহাসের আমি শুরু থেকে শেষ পর্যন্ত 3-4টা ভিডিওর মধ্যে আশা করছি আমি সমস্ত আলোচনা শেষ করব। আপনারা আশা করছি সবাই উপকৃত হচ্ছেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।